দর্শক, হবিগঞ্জের মনতলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, একটু জানতে চাই, 19 ঘন্টাতেও কন্টেইনার উদ্ধার হলো না, কর্তৃপক্ষ কি বলছে এবং একই সাথে কত সময় আর লাগতে পারে? আমরা লাইভ বলে রাখি 19 ঘন্টার ভিতরেই কিন্তু যে তেলবাহী যে ওয়াগনগুলো ছিল সেগুলো রেল সড়ক থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে এবং রেল সড়কটি ইতিমধ্যেই কিন্তু কাজ শেষ হয়ে গেছে। হয়তো 10 থেকে 5 মিনিটের ভিতরেই ঢাকা থেকে ছেড়ে আসা যে ভোরবেলা ঢাকা থেকে যে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই এদিকে যাবে। অর্থাৎ ট্রেনটি আমার কাছ থেকে হয়তো 500 হাত দূরে আছে। ট্রেনটি এখনই চলাচল শুরু করবে, অর্থাৎ রেল লাইনের কাজ মেরামতের কাজ শেষ। এবং যদি আমি ডান পাশে একটু দেখাই, এই পাশে কিন্তু ওয়াগনগুলো সরিয়ে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শুধু যারা এখানে রেলের যারা শ্রমিক আছেন কাজ করছে তারা পাথরগুলো একটু ঠিক করছে, অর্থাৎ রেলের কাজ সব শেষ। অর্থাৎ এখনই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আর যেহেতু গতকাল রাত 9টা 15 মিনিটে এই চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী দুর্ঘটনা ঘটে এবং 6টি ওয়াগন কিন্তু লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে সারা বাংলাদেশের ট্রেন যোগাযোগ 19 ঘন্টা বন্ধ ছিল। আর এখন যেমনটি আপনাকে আমি বলছি যে কিছুক্ষণ অর্থাৎ 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। ট্রেনটি যেহেতু চলে আসছে, এরপরেই কিন্তু সিলেট থেকে ছেড়ে আসা কানলি এক্সপ্রেস যেটা ঢাকায় যাবে সেটি শায়েস্তাগঞ্জে অবস্থান করছে। সেটি এই পারাবতের পরে সেটি চলাচল শুরু হবে। আপনি যদি একটু লাইনের আমার একটু থাকে যে ট্রেনটি যখন এদিকে যাবে আমি সেটি আপনার মাধ্যমে সবাইকে দেখাতে যাচ্ছি। ট্রেনটি অলরেডি স্টেশন থেকে ছেড়ে চলে আসছে, ট্রেনটি আসছে। আমি চাচ্ছি যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সেই জিনিসটি আপনার মাধ্যমে আমি দেখাতে দেবো। আমি কিছুক্ষণ হয়তো 2-1 মিনিটের ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আসতেছে। তো আমি ট্রেনটি এদিকে যাওয়ার সেটি ট্রেনটি যেহেতু এখনই যাবে, অর্থাৎ ট্রেন চলাচল মোটামুটি শুরু, সেটাই আমি বলছিলাম। তো আমার পিছনেই কিন্তু পারাবত এক্সপ্রেস যে ট্রেনটি সেই ট্রেনটি এই রেলপথ দিয়ে যাবে সিলেটের উদ্দেশ্যে। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাকিল চৌধুরী আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ ছিল, এই কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আমাদেরকে আপডেট সংবাদটি জানালেন।